আমরা সবাই শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতার কথা জানি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেওয়া সেই উপদেশ আজও কোটি কোটি মানুষের দিশারি। কিন্তু আপনি কি জানেন, ত্রেতা যুগে অর্থাৎ রামায়ণের সময়ে রাজা জনককে এমন এক দিব্য জ্ঞান দেওয়া হয়েছিল, যা শুনলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে পারে। আজ আমরা আলোচনা করব অষ্টবক্র গীতা নিয়ে, যা শ্রীমদ্ভগবদ্গীতার চেয়েও সরাসরি অনেক বেশি বৈপ্লবিক এবং আপোষহীন। যেখানে কোনো যুদ্ধ নেই, কোনো আচার অনুষ্ঠান নেই, আছে শুধু পরম সত্যের মুখোমুখি হওয়া। চলুন জেনে নিই, কেন এই গীতাকে বলা হয় জ্ঞানের চরম শিখর। আসুন প্রথমে জেনে নেই কে ছিলেন এই অষ্টবক্র মুনি। এই গীতার রচয়িতা হলেন ঋষি অষ্টবক্র। তার নামের অর্থই হল যার শরীর 8টি স্থানে বাঁকা। কাহিনী অনুসারে গর্ভে থাকা অবস্থাতেই তিনি তার পিতার উচ্চারিত বেদের ভুল সংশোধন করেছিলেন, যার ফলে রাগান্বিত হয়ে তার পিতা তাকে অভিশাপ দেন এবং তিনি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। একবার তিনি যখন রাজা জনকের রাজসভায় প্রবেশ করলেন, সভার সবাই তার শরীরের গড়ন দেখে হেসে উঠলেন। তখন অষ্টবক্র এক প্রচণ্ড অট্টহাসি দিয়ে বললেন, আমি ভেবেছিলাম এটি জ্ঞানীদের সভা, কিন্তু দেখছি এটি কেবল চর্মকারদের আড্ডা। কারণ আপনারা কেবল চামড়া বা শরীরের আকার দেখছেন, ভেতরের আত্মাকে নয়। এই এক কথাতেই রাজা জনক বুঝে গেলেন, এই মানুষটি সাধারণ কেউ নন। রাজা জনক 3টি প্রশ্ন করেছিলেন: জ্ঞান কিভাবে পাওয়া যায়, মুক্তি কিভাবে সম্ভব, আর বৈরাগ্যই বা কি? উত্তরে ঋষি অষ্টবক্র যা বললেন, তা ভগবদ্গীতার চেয়েও এক ধাপ এগিয়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করতে, কিন্তু অষ্টবক্র বললেন, তুমি কিছুই নও। তুমি শরীর নও, মন নও, এমনকি তুমি কর্তাও নও। তুমি হলে আকাশবৎ মুক্ত আত্মা। অষ্টবক্র গীতা বনাম ভগবদ্গীতা। আপনারা হয়তো ভাবছেন, এই দুই গীতার মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণের গীতা হল জীবনের রণক্ষেত্রে দাঁড়িয়ে বেঁচে থাকার লড়াই, যেখানে ভক্তি, কর্ম এবং জ্ঞানের এক অপূর্ব মিশ্রণ আছে। কিন্তু অষ্টবক্র গীতা হল তাদের জন্য, যারা জীবনের সব খেলা বুঝে গিয়ে সরাসরি সত্যকে জানতে চায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অর্জুন যুদ্ধ করো, ফল আমার ওপর ছেড়ে দাও। আর অষ্টবক্র বলছেন, যুদ্ধ বা শান্তি, দুটোই মনের ভ্রম। তুমি নিজেকে শরীর ভাবা বন্ধ করো, এখনই তুমি মুক্ত। অনেকের মতে শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশের মূল উৎস লুকিয়ে আছে এই অষ্টবক্র গীতায়। কারণ ত্রেতা যুগের এই জ্ঞানই পরবর্তীতে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের মাধ্যমে পুনরায় প্রকাশিত হয়েছিল। এখন আলোচনা করব জীবনের 3টি বড় শিক্ষা নিয়ে। শিক্ষা 1: তুমি যা ভাবো, তুমি তাই। অষ্টবক্র বলেছেন, মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি। অর্থাৎ আপনি যদি নিজেকে পাপী বা দুর্বল ভাবেন, তবে আপনি তাই। আর যদি বিশ্বাস করেন আপনি শুদ্ধ এবং মুক্ত, তবে আপনি এখনই মুক্ত। মুক্তি কোনো ভবিষ্যৎ ঘটনা নয়, এটি আপনার বর্তমানের উপলব্ধি। শিক্ষা 2: সাক্ষী ভাব, দি অবজার্ভার। সুখ আসুক বা দুঃখ, লাভ হোক বা লোকসান, সেগুলোকে নিজের বলে মনে করবেন না। একজন দর্শক যেমন সিনেমা দেখে কিন্তু সিনেমার ঘটনায় নিজে আহত হয় না, তেমনি জীবনের ঘটনাগুলোকে সাক্ষী হিসেবে দেখতে শিখুন। শিক্ষা 3: আসক্তিই বিষ। অষ্টবক্রের মতে, মুক্তি চাইলে ইন্দ্রিয়ের ভোগকে বিষের মতো ত্যাগ করতে হবে, আর ক্ষমা, দয়া ও সন্তোষকে অমৃতের মতো গ্রহণ করতে হবে। বন্ধুরা, অষ্টবক্র গীতা আমাদের শেখায় যে শান্তি বাইরে নেই, এটি আমাদের ভেতরেই আছে। আমরা যাকে আমি বলে ভাবি, অর্থাৎ আমাদের নাম, আমাদের চাকরি, আমাদের পরিচয়, সেগুলো সব একদিন শেষ হয়ে যাবে। যা পড়ে থাকবে তা হল আমাদের আত্মা। আজকের এই অস্থির সময়ে আমরা যখন ছোট ছোট কারণে ডিপ্রেশনে ভুগি বা হেরে যাই, তখন অষ্টবক্র গীতা আমাদের মনে করিয়ে দেয়, জেগে ওঠো। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি হলে অনন্ত এই মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। আপনার কি মনে হয়, শ্রীকৃষ্ণের গীতা কি সত্যি অষ্টবক্র গীতার দ্বারা অনুপ্রাণিত? কমেন্টে আপনার মতামত জানান।